আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটে বের হলো। আর এই বাচ্চাগুলোকে আজকে আমার ব্রুডিং করতে হবে। আর আমি এই হাঁসের বাচ্চাগুলোকে কীভাবে ব্রুডিং করে থাকি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। দীর্ঘ ৬ বছর ধরে আমি হাঁস পালন করে আসতেছি, তো কীভাবে আমি আমার হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করে থাকি তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। যারা সঠিক নিয়মে হাঁসের বাচ্চা ব্রুডিং করতে চান অথচ জানেন না যে কীভাবে হাঁসের বাচ্চা ব্রুডিং করতে হয়, তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এখান থেকে আপনারা হাঁসের বাচ্চা কীভাবে ব্রুডিং করতে হয় তো জানতে পারবেন। আর যেখানে আমি হাঁসের বাচ্চাগুলোকে ব্রিডিং করব তো সেখানে আমার আগে থেকে কোয়েল পাখি রয়েছে, তো এগুলোকে প্রথমে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেলার পর এখানে ঘরটা আমি পরিষ্কার করব, তারপরে এখানে আমি হাঁসের বাচ্চাগুলোর জন্য ব্রিডিং ব্যবস্থা করব। যেহেতু এখনও সব হাঁস বিক্রি করতে পারিনি আর এদিকেও অল্প কিছু কোয়েল পাখি আছে, তো এগুলোকে আমি যেখানে আমার আগের ডিমের কোয়েল পাখিগুলো আছে তো এগুলোকে এখানে ট্রান্সফার করে দেব। এখানে যে বর্তমানে পাখিগুলো রয়েছে তো এর মধ্যে বেশিরভাগই এসছে এগুলো পুরুষ কোয়েল পাখি। তো আপাতত এই পাখিগুলোকে আমি ডিমের পাখির সঙ্গে রাখবো। আর পরবর্তীতে ওখান থেকে আমার যতগুলো পুরুষ কোয়েল পাখি লাগে তো সেগুলো রেখে বাদ বাকি সবগুলো আমি বিক্রি করে দেবো। পাখিগুলোকে ট্রান্সফার করার পর তো আমাকে এই ঘরটা পরিষ্কার করে নিতে হবে। যেহেতু এখানে আমি হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করব তো সম্পূর্ণ ঘরটাকে সুন্দরভাবে এখানে পরিষ্কার করে নেব। তারপর এখানে হাঁসের বাচ্চাগুলোর জন্য ব্রুডিংয়ের ব্যবস্থা করব। যদিও বা ঘরটা পরিষ্কার করতে আমার বেশি একটা সময় লাগবে না, কেননা যেহেতু এখানে আমি এই পাখিগুলোর জন্য তুষ ব্যবহার করি আর এই ফ্লোরটা যেহেতু পাকা তো এটা খুব সহজেই এখান থেকে পরিষ্কার করে ফেলা যায় অল্প সময়ের মধ্যে। তো দেখতে পাচ্ছেন অল্প একটু সময়ের মধ্যে আমার এখানে ঘরটা পরিষ্কার হয়ে গেল। এখন এখানে বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য তো ব্রুডিংটাকে এখানে আমাকে সাজাতে হবে। এখানে আমার আগে থেকে বাচ্চা ব্রুডিংয়ের জন্য সব কিছু রেডি থাকে, সেটা হোক কোয়েল পাখি বা হাঁসের বাচ্চা, তো যে কোনো বাচ্চা ব্রুডিংয়ের জন্য এখানে আমার সব কিছু আগে থেকে রেডি করা থাকে। এই জন্য এখানে অল্প সময়ের মধ্যে বাচ্চাগুলোর জন্য আমার ব্রুডার তৈরি হয়ে যায়। চলুন এখন আপনাদেরকে দেখাই এই হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য তো এই হাঁসের বাচ্চাগুলোর জন্য আমি কী ব্যবহার করে থাকি। যেহেতু এখনও সম্পূর্ণ গরম পড়েনি, একটু একটু ঠান্ডা রয়েছে, তো এর জন্য আমি এখানে ব্যবহার করব 2 ফুটের একটা প্ল্যান শিট, এটা উচ্চতায় 2 ফুট আর এটা লম্বায় হচ্ছে মোটামুটি 12 ফুট। এখানে একসঙ্গে আমি 250 বাচ্চা ব্রুডিং করতে পারবো। যদিও বা সব বাচ্চা এখনও ফোটেনি, তবে অনেকগুলো বাচ্চা ফুটেছে। আর যে বাচ্চাগুলো বর্তমানে ফুটেছে তো সেই বাচ্চাগুলোর জন্য আপাতত এই ব্রুডারটা আমি ব্যবহার করব। আর পরবর্তীতে যদি আরও কোনো ব্রুডারের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে পরবর্তীতে আমি আরেকটা ব্রুডার বানিয়ে নেব। তবে মনে হয় না যে আরেকটা ব্রুডারের প্রয়োজন হবে না, যেহেতু ডিম ফোটাতে দিয়েছিলাম 500, তো এর মধ্যে প্রথমে আমি এখান থেকে 100 ডিম বের করে ফেলে দিয়েছিলাম। আর যখনই আমার ডিম থেকে বাচ্চা ফোটার সময় হয় আর তখনই আমি কারেন্টের সমস্যায় পড়ি। এর আগে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোর সময় তো কারেন্টের সমস্যায় পড়ি, এবারও হাঁসের ডিম ফোটানোর সময় তো সেম সমস্যার মধ্যে পড়ি। আর এই কারেন্টের সমস্যাটা হয় মূলত যখন এই ডিমগুলো থেকে বাচ্চা ফোটা শুরু করে তো এই সময়ে। আর এই সময়ে যদি কারেন্টের সমস্যা হয় দীর্ঘক্ষণ ধরে যদি কারেন্ট না থাকে বা কারেন্টের যদি ডিস্টার্ব থাকে তাহলে এই ডিম থেকে কখনোই ভালো বাচ্চা ফোটে না বা ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো তারপরে দেখা যাক এখান থেকে আমি কতগুলো বাচ্চা পাই, নিশ্চয়ই আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। হাঁস মুরগির এক একটা বাচ্চা ব্রুডিংয়ের জন্য 2 ওয়াটের প্রয়োজন হয়, তো এখানে আমি এক একটা বাচ্চার জন্য 2 ওয়াটের থেকে একটু বেশি ব্যবহার করব। আর এর থেকে যদি কম ওয়াট আমি এখানে ব্যবহার করি তাহলে আমাকে দেখা যাবে যে ব্রুডারের উপরটা আমাকে ঢেকে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বাচ্চা এখনও ডিম থেকে ফুটে বার হয়নি, তো যেগুলো ফুটে বের হয়েছে তো এগুলো এখান থেকে আমি সরিয়ে ব্রুডিংয়ের ব্যবস্থা করব। যেহেতু এগুলো বাচ্চা 24 ঘন্টা পার হয়ে গিয়েছে তো এখন এগুলোকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। আর এখন যদি এখান থেকে বাচ্চাগুলোকে না সরাই তাহলে এখানে আর্দ্রতার সমস্যা হবে। আর যেহেতু আগে থেকে এখানে আমার আর্দ্রতার সেন্সারটা খারাপ, আর এটাকে আমি 2 বার অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, তো প্রথমবার ক্যান্সেল হয়েছিল, তবে দ্বিতীয়বার এটা এলেও যে প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম তো সেই প্রোডাক্ট এখানে আমি পাইনি। তবে ফ্লিপকার্ট থেকে এত বড় মিস্টেক এর আগে আমার কখনো হয়নি, এবারেই প্রথম। 2 বার অর্ডার করার ফলে এটা আসতে আমার 15 দিন পার হয়ে যায়। আর 15 দিন পরে আসলেও যে প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম তো সেই প্রোডাক্ট এখানে আমি পাইনি। এদিকে ম্যানুয়ালভাবে এই আর্দ্রতাকে আমি কন্ট্রোল করেছিলাম 1 মাস ধরে, তাহলে বুঝতে পারছেন ম্যানুয়ালভাবে আর্দ্রতাকে কন্ট্রোল করার ফলে তো এখান থেকে আমি কীরকম রেজাল্ট আশা করতে পারি। তবে যতটুকু আমার ভাগ্যে ছিল তো ততটুকুই পাবো। এই বাচ্চাগুলোর জন্য এখানে আমি একটা 200 ওয়াটের বাল্ব আর একটা 100 ওয়াটের বাল্ব, মোট 300 ওয়াট এখানে আমি ইউজ করব। সেই সাথে এই বাচ্চাগুলোর জন্য ব্রুডারের ফ্লোরে ব্যবহার করেছি আমি তুষ, আর এই তুষের উপরে ব্যবহার করেছি এখানে পাটের বস্তা। এই পাটের বস্তার উপরে বাচ্চাগুলোকে রেখে তো এখানে আমি এই বাচ্চাগুলোর জন্য খাবার পানি দেব। আর 3 দিন পর থেকে এই বাচ্চাগুলোর জন্য এখানে আমি পেপার ব্যবহার করব। আর খাবার হিসেবে এই বাচ্চাগুলোর জন্য এখানে আমি ব্যবহার করব ব্রয়লার প্রি স্টার্টার, যেটা 0 দানা থাকে সেটা।
সেই সাথে পানির পাত্র খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাগুলো পানি খাবার সময় যেন গা না ভেজে, তো এমন পাত্রে বাচ্চাগুলোর পানি খাওয়ার ব্যবস্থা করে দিলাম। এভাবে আপনারা আপনাদের যদি হাঁসের বাচ্চাগুলোকে ব্রুডিং করতে পারেন, তো আপনাদের হাঁসের বাচ্চা নষ্ট হওয়ার চান্স খুবই কম। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো অবশ্যই পেজটা ফলো করবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।